শাখা সিঁদুর খুলতে গিয়ে রাঙার কাছে জব্দ হলো ময়না, বিন্দা আর সার্থকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা প্রমিতাকে বলে, মা তুই আমার কথা শুনতে পাচ্ছিস? আমি তোকে বলছি তোর ছেলে না একদম ঠিক আছে। আমার মন বলছে রে, তুই তো জানিস আমার মন কখনো ভুল কথা বলে না। তোর ছেলে ফিরে আসবে রে মা, তোকে শক্ত থাকতে হবে। তুই শক্ত থাকলে তোর ছেলে আবার ফিরে আসবে। তখন কৃষ্ণা বলে, রাঙা তুই কি করছিস? তখন রাঙা বলে, হ্যাঁ রে মা, তোর ছেলেকে আমি ফিরিয়ে আনবো, তোকে আমি কথা দিচ্ছি। কিন্তু সেই পর্যন্ত তোকে শক্ত থাকতে হবে রে মা, তুই ভেঙে পড়িস না। দেখবি তোর আদরের সন্তান উড়ান বাবু ঠিক তোর কাছে ফিরে আসবে। তুই শুনতে পাচ্ছিস আমার কথা? শুনতে পাচ্ছিস? তখনই পাঞ্চেরি আর কৃষ্ণা কাঁদতে থাকে। তারপরে রাঙা বলে, মা তুই শুনতে পাচ্ছিস তো? আমি তো রাঙা, আমি তো রাঙা রে। আমি তোকে কথা দিচ্ছি, তোর ছেলেকে আমি যেখান থেকে পারি সেখান থেকেই খুঁজে নিয়ে আসবো। তখনই দেখা যাবে প্রমিতা চোখের পাতা নড়ায়। তখনই রাঙা বলে, দিদি ভাই দেখ, দেখ মা চোখের পাতা নাড়ালো রে। সে ইশারা দিল যে সে আমার কথা শুনতে পাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছে। তখন সবাই মিলে প্রমিতাকে ডাকতে থাকে। ওইদিকে তখনই ডক্টর চলে আসে আর এসে বলে, আপনারা কি করছেন এখানে? কি করছেন আপনারা? সবাই তো দেখছি পাগল হয়ে গেছেন, ওনাকে আটকান। অন্যদিকে দেখা যাবে বিন্দা, বিন্দা সার্থকীকে বলে, টাকা নিয়ে তুমি ভেবো না, বাকি যা টাকা লাগবে আমি দেব, বুঝতে পেরেছো? তখন সার্থকী বলে, বৌদি তুমি টাকা কোথায় পাবে? দাদা তো তেমন টাকা পয়সা নেই, দাদা তো পথে ভিখিরি। আর তাছাড়া তোমারও তো সেভিংস আছে বলে আমি জানি না, তাহলে এই টাকাগুলো কোথা থেকে জোগাড় করবে? তখন ময়না বলে, কি ব্যাপার দিদি ভাই, তোমাকে এতগুলো টাকা কে দেবে? তখনই বৃন্দা মনে মনে হাসে আর মনে মনে সে ওর নতুন বয়ফ্রেন্ডের কথা ভাবতে থাকে। তখনই দেখা যাবে সভ্য সেখানে চলে আসে আর এসে বলে, সার্থকী ভাই, আমি 2 লাখ টাকার মতো জোগাড় করেছি, আর 1 লাখ টাকার মতো জোগাড় আমার হয়ে যাবে। বাবা নিজের সেভিং সব ভেঙে ফেলেছে, ওইদিকে অঙ্কুরও টাকা জোগাড় করছে। তুই তুই 5-6 লাখ টাকা দিতে পারলে খুব ভালো হবে রে। মাকে নাকি আরো অপারেশন করতে হবে, আরো 10 লক্ষ টাকা লাগবে। মাকে তো আমাদের ফিরিয়ে আনতে হবে, বল তুই দিবি তো 5-6 লাখ টাকা? বল না সার্থকী। তখন সার্থকী বলে, আমি। তখনই বৃন্দার দিকে তাকালে বৃন্দা বারণ করে। ওইদিকে দেখা যাবে আহিরি একলব্যকে নিয়ে অনেক দূরে চলে গেছে। তখন আহিরি বলে, দেখো একলব্য, তোমার তো জঙ্গল পছন্দ, জঙ্গলে গ্রাম পছন্দ। দেখো আমরা কলকাতা থেকে অনেক দূরে মায়াপুর একটা গ্রামে আছি, তোমার তো এরকম গ্রামই পছন্দ। এখন হয়তোবা তুমি কোনো কিছু বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ না, কিন্তু আমি জানি এক সময় তোমার ঠিক জ্ঞান ফিরবে। তখন তুমি আর আমি এইখানে এইখানে নিজেদের মতো করে আমরা সংসার করব। তোমাকে না ভগবান শুধুমাত্র আমার জন্যই পাঠিয়েছে। তাই দেখো তোমাকে আমি এত দূরে নিয়ে আসতে পেরেছি। তোমার তো এরকম জঙ্গলের মেয়ে রাঙাকেই পছন্দ। দেখো আমি জঙ্গলের মানুষদের মতো জামা কাপড় পরেছি, জঙ্গলের মানুষদের মতো সেজেছি। দেখো তোমার খুব পছন্দ হয়েছে তো বলো? আমি গ্রামের মতো কথাও বলতে পারি। তখন জঙ্গলের মতো কথা বলে একলব্যর কাছে যায় আহিরি আর বলে, দেখো তুমি আর আমি জন্ম জন্মান্তরের বন্ধন আমাদের, না হলে আমার কাছে কি ভগবান তোমাকে পাঠাতো? পাঠাতো না তো। এবার আমার কাছ থেকে তোমাকে আমি কোথাও দূরে যেতে দেবো না, কোথাও না। এই বলে একলব্যকে জড়িয়ে ধরে। ওইদিকে দেখা যাবে সার্থকী সভ্যকে বলে, না আমার কাছে তো কোনো টাকা নেই, আমি তো সব টাকা শেষ করে ফেলেছি, আমার তো খুব বিপদ। তখন সার্থকী বলে, তোর অ্যাকাউন্টে তো ভালো টাকা ছিল। তখন সার্থকী বলে, হ্যাঁ কিন্তু জুয়ায় হেরে গেছি। ওইদিকে সভ্য সভ্য বৃন্দাকে বলে, কি করবো এবার? মায়ের তো অনেক টাকা লাগবে। তখন বৃন্দা বলে, সভ্য তুমি চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। দেখি আমার একটা বন্ধু আছে, সে চাইলে টাকা দেবে, কিন্তু কিছু একটা তো তার কাছে প্রতিশ্রুতি দিতে হবে, কিছু একটা তো রাখতে হবে। তখন সভ্য বলে, আমরা আমরা বলছি তো সব টাকা শোধ করে দেব। তখন বৃন্দা বলে, সেরকমটা হলে কি আর হয়? ধরো বাড়ি গাড়ি কিছু একটা তো বন্ধক রাখতে হয়, আমি কথা বলছি। ওইদিকে সভ্য চলে গেলেই বৃন্দা সার্থকীকে বলে, সার্থকী ইমোশনাল হয়েও না, ইমোশনাল হয়ে না কোনো লাভ হবে না। আমার বন্ধু যাকে এই বাড়িটা দেখাবো তার কাছে না এই বাড়িটা বিক্রি করে দেব। ময়না তোর কাছে হাত জোর করে বলছি, তুই না মুখটা বন্ধ রাখবি, কারোর সামনে কিছু বলবি না। কিন্তু সর্বপ্রথম আমাদের একটা কাজ হবে রাঙার শাখা পলা সিঁদুর মুছে দেওয়া, সেটাই তোমাদেরকে করতে হবে, বুঝতে পেরেছো? রাঙাকে বৈধব্য বৈধব্য ছেড়ে বিধবা বানাতে হবে। এবার রাঙার সঙ্গে কি কি হয় তোমরা শুধু দেখো, আর বাকি সব কিছু আমার উপর ছেড়ে দাও। তখন এই বলেই বিন্দা হাসতে থাকে। তখন সার্থকী আর ময়না তাকিয়ে থাকে বিন্দার দিকে।
ওইদিকে দেখা যাবে রাঙা বলে, মা তুই ওঠ, ওঠ মা। তখন ডক্টর বলে, দেখুন ওনাকে থামান, থামান আপনারা। তখনই পাঞ্চেরি আর কৃষ্ণা রাঙাকে আটকায় আর বলে, রাঙা প্লিজ চল। তখন রাঙা ডক্টরকে বলে, ডক্টর বাবু প্লিজ আপনি আমার মাকে সুস্থ করে দিন, আমার মা সুস্থ হয়ে যাবে আমি জানি। তখনই ডক্টর বলে, দেখুন আপনারা বাইরে যান, টাকার ব্যবস্থা করুন, টাকা না হলে উনি যে বাঁচবে না। তখন পাঞ্চেরি বলে, ডক্টর আমরাও তো ব্যবস্থা করছি, আমরা তো জানতাম না এতগুলো টাকা লাগবে। তখন ডক্টর বলে, আমরাও তো জানতাম না, আপনার মা নিজেও জানতো না যে ওনার শরীরে এত রোগ বাঁধিয়ে রেখেছে, আপনারা প্লিজ ওনাকে নিয়ে বাইরে যান। তখনই রাঙাকে নিয়ে জোর করে পাঞ্চেরি আর কৃষ্ণা বাইরে চলে আসে। তখন রাঙা বলে, দিদি ভাই বিশ্বাস কর, মা চোখের পাতা নাড়িয়েছে রে, মা সুস্থ হয়ে যাবে, আমি উড়ান বাবুকে খুঁজে বের করব, খুঁজে বের করলেই মা সুস্থ হয়ে যাবে রে, বিশ্বাস কর। তারপরে দেখা যাবে রাঙাকে পাঞ্চেরি আর কৃষ্ণা মিলে বাড়িতে নিয়ে আসে। তখনই পাঞ্চেরি বলে, বুঝতে পারছিস না কেন রাঙা, তুই মণ্ডপে যেতে পারবি না, সেখানে পুলিশ সবাই আছে, ফরেন্সিক অফিসাররা আছে, তারা ইনভেস্টিগেশন করছে, তোকে ঢুকতে দেবে না। তখন রাঙা বলে, দেখ দিদিভাই আমার যাওয়াটা দরকার, কারণ সত্যজিৎ স্যারের সঙ্গে থেকে আমি একটু হলেও তো সবকিছু বুঝতে পেরেছি, আমাকে ওই রিপোর্ট গুলো দেখতে হবে, আমাকে সেখানে যেতে হবে। আর সত্যজিৎ স্যার কবে আসবে কে জানে, দিদিভাই বা কোথায়। তখন কৃষ্ণা বলে, অদিতি বাড়িতে নেই। তখন রাঙা বলে, দিদিভাই কি জানে নাকি সত্যজিৎ স্যার কখন আসবে কে জানে। তখনই সেখানে ময়না চলে আসে, এসেই বলে, রাঙা তো সব নাটক শেষ হয়েছে। তখন রাঙা সহ সবাই ময়নার কথা শুনে অবাক হয়। তখন পাঞ্চেরি বলে, মানে ময়না তুমি কি বলতে চাও? তখন ময়না এসে বলে, না ওসব নাটক যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের কাজটাও তো আমাদের করতে হবে। তখন কৃষ্ণা বলে, তোমাদের কাজ মানে কিসের কাজ ময়না? তখন ময়না বলে, দেখো একলব্যর 1.5 দিন হয়ে গেল কোনো বডি পার্ট পাওয়া যায়নি, তার মানে অপঘাতে মৃত্যু হলে শ্রাদ্ধ শান্তি সবকিছু তো করতে হবে, আর রাঙাকেও বৈধব্য বৈধব্য পালন করতে হবে, সে সবকিছু তো আমাদের এবার কি করতে হবে, রাঙার শাখা সিঁদুর সবকিছু মুছে ফেলতে হবে, আমরা তো এইভাবে বসে থাকতে পারি না। তখন রাঙা এই কথা শুনে কাঁদতে থাকে। তখনই দেখা যাবে রাঙা বলে, একদম না, আমার শাখা সিঁদুর মোছার নামও নিবি না, বুঝতে পেরেছিস, এসব একদম করবি না। আমি যতক্ষণ না পর্যন্ত উড়ান বাবুর কিছু হয়েছে সেটা জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার কাছে কেউ আসলে না, তোদেরকে আমি একদম শেষ করে দেব, ছাড়বো না তোদেরকে আমি। তখনই সেখানে সার্থকী চলে আসে আর সে বলে, তুই গায়ের জোর দেখালেই হবে নাকি রাঙা, শোন তোকে এই শাখা সিঁদুর সবকিছু খুলতেই হবে। তখন কৃষ্ণা বলে, সার্থকী তুই এরকম করতে পারিস না, তুই তো একলব্যর ভাই, তাহলে কেন এরকম করছিস? তখন সার্থকী বলে, ভাই বলেই না নিজেদের শুদ্ধ করতে চাইছি, দেখো ওই কাকার ছেলেও তো মারা গেছে, তারাও তো শ্রাদ্ধ শান্তি করছে, তাহলে এই নিয়ে তো কথা হচ্ছে পাড়ায়, আমরা কেন একলব্যর এখনো শ্রাদ্ধ করছি না? তখন পাঞ্চেরি বলে, শোন ভাই তুই না এই নিয়ে একদম বাড়াবাড়ি করবি না, একদম কথা বলবি না। তখন সার্থকী বলে, আমি তো বলবোই ময়না, ওর শাখা পলা গুলো এখনই ভেঙে দাও, ওর সিঁথির সিঁদুর এখনই মুছে দাও। তখন রাঙা চিৎকার করে ওঠে আর বলে, না না, আমার শাখা সিঁদুর আমি কিছুতে খুলতে দেবো না, আমার সিঁথির সিঁদুর আমি মুছতে দেবো না। তখনই সার্থকী বলে, শোন রাঙা, তো গায়ের জোরে এসব বললেই তো আর হবে না, এসব বললেই না সব সত্যি হয়ে যাবে না। তখন পাঞ্চেরি বলে, শোন ভাই, তুই সব সময় না রাঙাকে বিধবা বেশে দেখতে চাস, আগের বারও তো রাঙা শাখা সিঁদুর সব খুলে ফেলতে চেয়েছিলি, তাই না? তোর তো এগুলোই চাই। তখনই দেখা যাবে রাঙা বিন্দাকে দেখতে পায়। তখন রাঙা বলে, নিশ্চয়ই তোদের মাথার বুদ্ধি নয় এটি, উপর মহল থেকে বুদ্ধিগুলো এসেছে, তাই তো? তখন বিন্দা বলে, শোন রাঙা, উপর মহল থেকে আসুক আর যাই আসুক না কেন, যেটা সত্যি সেটা তো তোকে মানতেই হবে, সমাজের কথা তোকে মানতেই হবে। সবাই এই নিয়ে কথা বলছে, সবাই আঙুল তুলছে, কারণ একলব্যর কোনো কিছুই পাওয়া যায়নি, তার মানে একলব্য মারা গেছে সেটা আমাদের ধরতে হবে, আর তোর শাখা সিঁদুর সবকিছু খুলতে হবে। তখন কৃষ্ণা বলে, শোনো, একজন সধবা মানুষের শাখা সিঁদুর খোলার একদম ভুল করো না, তোমরা জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যাবে, এই ভুলটা একদম করিস না সার্থকী তুই। তখন সার্থকী বলে, তোমাদের প্রশ্রয় না রাঙা এত বার বেড়েছে, তোমরা প্রশ্রয় দিয়েছো, তার জন্য আমরা তো শেষ হতে পারি না, আমাদের বাড়ির ভালো মন্দ আমাদেরকে দেখতে হবে, তাই আমাদেরকে আমাদের কাজ করতে হবে। এই বলে ময়না বিন্দা রাঙাকে টেনে নিয়ে যেতে থাকে শাখাপলা খোলার জন্য। তখন পাঞ্চেরি আর কৃষ্ণা টেনে ধরে, তখন সভ্য সেখানে চলে আসে, এসে বলে, কি হচ্ছে এখানে? তখন বৃন্দা বলে, সভ্য দেখো, এসবের মধ্যে তুমি ঢুকো না, দেখো একলব্য তো মারা গেছে, তাই রাঙাকে এই শাখাপলা গুলো খুলতে হবে, ওকে বিধবার বেশ ধরতে হবে, এসবে তোমরা বাধা দিতে পারো না। তখন সভ্য বলে, আচ্ছা বৃন্দা, তোমরা জানো না মায়ের শরীরটা ভালো নেই, মা অসুস্থ, তাহলে কেন এসব কিছু করছো, কেন করছো? তখন বৃন্দা বলে, সেই জন্যই তো এই সবকিছু করতে হবে সভ্য, আমাদেরকে সবকিছু মানতে হবে, একলব্য যে আমাদের মাঝে নেই সেটা মেনে নিয়েই
রাঙাকে এবার বিধবার বেশ ধরতেই হবে, না হলে যে এই সংসারে আমাদেরই অমঙ্গল হবে। তখনই বৃন্দা মনে মনে বলে, দেখ রাঙা, এবার তোকে কোথা থেকে আমি কোথায় নিয়ে যাই, শুধুমাত্র বিধবা? তোকে এবার কত কিছুতে ফাঁসিয়ে দিয়ে তুই জানিস না। তখনই বৃন্দা বলে, সভ্য তুমি জানো সেখানে কত রকম ইনভেস্টিগেশন হচ্ছে, কোথা থেকে এই ব্লাস্টটা হলো, সব রকম পরীক্ষা নিরীক্ষা হবে। তখন কৃষ্ণা বলে, তাতে তোমার সমস্যা কি? হোক না, সবকিছু হোক, তাতে তোমাদের কেন এত বাড়াবাড়ি? কোনো রকম কোনো বাড়াবাড়ি করবে না তোমরা। তখন সার্থকী বলে, পিসিমণি, তোমার কেন এত বাড়াবাড়ি? তোমার প্রশ্রয় নেই, সবকিছু হচ্ছে। তখনই পাঞ্চেরি বলে, ভাই, তুই পিসিমণিকে এর জন্য দোষারোপ করছিস? শোন, তোদের দোষও না কম নয়। তখন সার্থকী বলে, শোন পাঞ্চেরি, ওর জন্য, এই রাঙা একটা অপয়া, ওর জন্য আমার ভাই মরেছে। এখন যদি আমরা মরে যাই না, কাউকে ছাড়বো না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।